ছত্রভঙ্গ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল। একই সঙ্গে বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে কৃষ্ণ চক্রবর্তী এবং পরের দিনই অর্থাৎ গতকাল ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদ থেকে সরে গিয়েছেন। এবার কি তাহলে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙনের পালা? এবার কি তাহলে সংসদেও ভাঙন ধরতে চলেছে? প্রাক বর্ষার আগে ভয়াবহ ভাঙন ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকাল পর্যন্ত যেমনটা জানা যাচ্ছিল যে 13 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, সংখ্যাটা বেড়ে 20 হতে পারে এমনটাও জানা যাচ্ছিল। সোমবার রয়েছে ইন্ডি জোটের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে অংশ নেবেন। এখনো পর্যন্ত এই বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের সংখ্যাটা আনুমানিক কত? দেখো, আনুমানিক অফিসিয়ালি যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি সেটা 13 জন তো ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন যে তারা আর টিএমসি যে এখন লিডারশিপ রয়েছে তার সঙ্গে তারা নন। কিন্তু তারা যদি ব্রেকআপে হন, অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, তাদের সদস্যপদ যেতে পারে লোকসভা থেকে। সেক্ষেত্রে যে সংখ্যাটা যখনই 19 হয়ে যাবে তখন আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না টিএমসি, এবং তারা একটা সেপারেট ব্লক তৈরি করবেন। যেহেতু 28 জন টিএমসি লোকসভা এই মুহূর্তে রয়েছে, তার মধ্যে যদি 19 হয়ে যায় সেটা 2/3 হয়ে যাবে, এবং 2/3 থাকলে যেটা আমরা দেখলাম রাজ্যসভায় রাঘব চড্ডারা যেভাবে আম আদমি পার্টিকে ব্রেক করলেন, সেইভাবে লোকসভাতে টিএমসি ব্রেক হতে পারে। তবে বিজেপির অবস্থান কি? গতকালে শ্রমিক ভট্টাচার্য বলেছেন কি কোনো টিএমসি এমপিকে তারা দলে নেবেন না, তবে অনেক টিএমসি এমপি তাদেরকে